হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব করোনা ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। চলুন শুরু করা যাক। কোভিড-19 কবে নামকরণ করা হয়? কোভিড-19 নামকরণ করা হয় 11 ফেব্রুয়ারি 2020। প্রথম করোনা রোগী শনাক্ত হয় কবে? প্রথম করোনা রোগী শনাক্ত হয় 31 ডিসেম্বর 2019। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে? 11 মার্চ। কোভিড-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি? কোভিড-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম SARS-CoV-2। বিজ্ঞানীরা কবে কোভিড-19কে করোনা ভাইরাস গোত্রের বলেন? বিজ্ঞানীরা 9 জানুয়ারি 2020 সালে কোভিড-19কে করোনা ভাইরাস গোত্রের বলেন। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগী মারা যায় কবে? 18 মার্চ 2020 সালে। আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়? আইইডিসিআর 1976 সালে প্রতিষ্ঠিত হয়। আইইডিসিআর পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে? আইইডিসিআর এর বর্তমান পরিচালক হলেন প্রফেসর ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। আইইডিসিআর এর সদর দপ্তর কোথায়? আইইডিসিআর এর সদর দপ্তর মহাখালী, ঢাকা। সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়? সিঙ্গাপুরে। করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ পরীক্ষাটির নাম হল সায়াবস্টিক। করোনা ভাইরাস শনাক্তের কিট বাংলাদেশকে সরবরাহ করেছে কোন সংস্থা? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে? সর্বপ্রথম ফ্রান্সে ধরা পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান? ডক্টর মঈনুদ্দিন। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান? হুমায়ুন কবির খোকন। করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি? করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম লি ওয়েনলিয়াং। লি ওয়েনলিয়াং কবে মারা যান? লি ওয়েনলিয়াং 6 ফেব্রুয়ারি 2020 সালে মারা যান। হু কবে বৈশ্বিক অবস্থা জারি করে? 30 জানুয়ারি 2020 সালে বৈশ্বিক অবস্থা জারি করে। করোনা ভাইরাসের প্রজাতির নাম কি? 2019 নোভেল করোনা ভাইরাস। চীনের পর প্রথম কোন দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়? চীনের পর প্রথম থাইল্যান্ডে করোনা ভাইরাস শনাক্ত হয়। আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করোনা শনাক্ত হয়? আর্জেন্টিনায় সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। করোনার কারণে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লিগ প্রিমিয়ার লিগ পুনরায় কবে চালু হয়? 17 জুন 2020 সালে চালু হয়। করোনা সম্পর্কিত বিষয় নিয়ে প্রথম কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন? ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন। প্রথম দেশ হিসেবে কোন দেশ নিজেদের করোনামুক্ত ঘোষণা করেন? নিউজিল্যান্ড। করোনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি? অপারেশন ওয়ার্প স্পিড। বাংলাদেশের প্রথম করোনা শনাক্ত হয় কত তারিখ? বাংলাদেশের প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ।
বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তে মারা যায় কত তারিখে? 18 মার্চ 2020 সালে। কততম দেশ হিসেবে বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হয়? 107তম দেশ হিসেবে বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশকে করোনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় কত তারিখ? 16 এপ্রিল 2020। দেশে সর্বপ্রথম কোন এলাকা লকডাউন ঘোষণা করা হয়? শিবচর, মাদারীপুর। দেশে করোনা প্রবেশ ঠেকাতে কবে থেকে দেশের প্রবেশ পথগুলোতে থার্মাল স্ক্রিনিং পদ্ধতি চালু করা হয়? 21 জানুয়ারি 2020। আইইডিসিআর প্রথম কবে থেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করে? আইইডিসিআর প্রথম 2 ফেব্রুয়ারি 2020 সাল থেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করে। সম্প্রতি কোন দেশ করোনা ভাইরাস শনাক্তকরণ ও প্রতিরোধের যাবতীয় ওষুধ সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করেছে? নাইজেরিয়া। করোনা ভ্যাকসিন আবিষ্কারে অফিসিয়ালভাবে বাংলাদেশ কততম? করোনা ভ্যাকসিন আবিষ্কারে অফিসিয়ালভাবে বাংলাদেশ 11তম। আপনার মা বাবাকে বাঁচান, আপনার দাদা দাদিকে বাঁচান, দয়া করে আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন। এটা করোনা মোকাবেলায় কোন দেশের স্লোগান ছিল? গ্রিসের স্লোগান ছিল। ওসিডি কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। পিপিই কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পালস অক্সিমিটার কি? হৃদস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র। করোনাকালে মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাদেশ কোন দেশে খাদ্য সহায়তা বিতরণ করেছে? স্পেনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউ ইয়র্ক নগরীর বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে কবে? 8 জুন। কোভিড-19 রোগটি প্রথম কোথায় ও কবে শনাক্ত করা হয়? কোভিড-19 রোগটি প্রথম চীনের উহান নগরীতে 31 ডিসেম্বর 2019 সালে শনাক্ত করা হয়। বিজ্ঞানীরা কবে কোভিড-19কে সার্স করোনা ভাইরাস গোত্রের বলেন? 9 জানুয়ারি 2020 সালে। করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি? লি ওয়েনলিয়াং। করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কবে? 11 জানুয়ারি 2020 সালে চীনে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19কে প্যান্ডেমিক বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দেয় 11 মার্চ 2020 সালে। চীনের বাইরে কোভিড-19 করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কোথায়? ফিলিপাইনে। হু কবে বৈশ্বিক অবস্থা জারি করে? 30 জানুয়ারি 2020 সালে বৈশ্বিক অবস্থা জারি করে। করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে? করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের ফ্রান্সে ধরা পড়ে। সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়? সিঙ্গাপুরে। বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত করা হয় কবে? বাংলাদেশের প্রথম কোভিড-19 রোগী শনাক্ত করা হয় 8 মার্চ 2020 সালে। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে? কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় 18 মার্চ 2020। সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলা লকডাউন করা হয়? মাদারীপুরের শিবচর উপজেলা। আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়? পূর্ণরূপ কি? আইইডিসিআর 1976 সালে প্রতিষ্ঠিত হয়। আইইডিসিআর এর পূর্ণরূপ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান? ডক্টর মঈনুদ্দিন ৭ এপ্রিল ২০২০ সালে মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন সাংবাদিক মারা যান? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের হুমায়ুন কবির খোকন সাংবাদিক মারা যান। চীনের পর প্রথম কোন দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়? চীনের পর প্রথম থাইল্যান্ডে করোনা ভাইরাস শনাক্ত হয়। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়? দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নেপালে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয় ২৪ জানুয়ারি ২০২০ সালে। বাংলাদেশ সরকার সংক্রামক আইনের কোন ধারায় সারা দেশকে করোনা ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে? ১১ এর ১ নং ধারা। করোনা ভাইরাস মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলা করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি বাংলাদেশ সরকারের সাথে কোন দেশ একযোগে কাজ করবে? ভারত। করোনা ভাইরাস মোকাবেলায় এডিবি বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি সেবা এবং বাজেট সহায়তার জন্য কী পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে? ৬০,২৪,০০,০০০ $। করোনা মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য কত ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে? ২,০০০ কোটি ডলার। আইইডিসিআর প্রথম কবে থেকে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে? ২ ফেব্রুয়ারি ২০২০ সাল। করোনা ভাইরাস চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে কর্মরত ৬টি আন্তর্জাতিক সংস্থা কোন দেশের সরকারের অর্থায়নে একযোগে কাজ করবে? অস্ট্রেলিয়া সরকার। সংস্থা ৬টি হল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ, OXFAM, ওয়ার্ল্ড ভিশন, ক্যারিটাস বাংলাদেশ। করোনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সম্প্রতি কোন দেশ বাংলাদেশের ভিতর দিয়ে মালবাহী ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে? ভারত। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ২,৫০০ টাকা করে দিতে যাওয়া সরকারের গৃহীত কর্মসূচির নাম কি? G2B বা গভর্নমেন্ট টু বেনিফিশিয়ারি বা সরকার থেকে সুবিধাভোগী। করোনা ভাইরাস নমুনা সংগ্রহে দেশের কোন সরকারি প্রতিষ্ঠান কিট তৈরি করেছে? ডিজাইনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, DRICM। দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে দ্রুত আইসোলেশন ইউনিট খোলার জন্য কবে সরকারি নির্দেশনা জারি হয়? ২৬ জানুয়ারি ২০২০। দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করেন কে? ডক্টর সেজুতি সাহা ও তার বাবা অধ্যাপক সমীর সাহা। করোনা ভাইরাস চিকিৎসায় আলোচিত হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত কিসের ওষুধ? ম্যালেরিয়ার। ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ কোনটি? ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ স্লোভেনিয়া। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আইসিসি ক্রিকেট বলে কি মিশাতে নিষেধ করেছেন? মুখের লালা। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে কোন দেশ? রাশিয়া। ৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত দেশ ও অঞ্চল কয়টি? ২১৫টি। পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয় কবে? পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয় ১৮ মার্চ।
করোনার কারণে বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন কবে দোকানপাট বন্ধ ঘোষণা করে? 25 মার্চ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট কত টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন? ৭২,৭৫০ কোটি টাকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনায় সাহায্যের জন্য 2019 বিশ্বকাপে ব্যবহৃত তার নিলামের মাধ্যমে কত টাকায় বিক্রি করেন? 20 লাখ টাকা। 2 মাসের অধিক সময় সাধারণ ছুটি থাকার পর সরকারি বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে কবে? 31 মে থেকে। দেশের আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয় কবে? 11 মে থেকে। সম্প্রতি কোন হাসপাতালে আগুনের শিকার হয়ে করোনা রোগে মৃত্যুবরণ করেন? ইউনাইটেড হাসপাতাল, ঢাকা। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতকে সহায়তা দিতে কত টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার? 30,000 কোটি টাকা। করোনা মোকাবেলায় পুরো দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হবে বলে ঘোষণা আসে? 3টি। করোনা প্রতিরোধ ও চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কী পরিমাণ জরুরি স্বাস্থ্য সামগ্রী দিয়েছে চীনের আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন? 6 লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী। করোনায় মৃতদের স্মরণে কোভিড-টি রোপণ শুরু করে কোন প্রতিষ্ঠান? স্বপ্ন 30 নামের একটি প্রতিষ্ঠান। সরকার করোনাকালে গণপরিবহনের ভাড়া কত শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে? 60%। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ কবে থেকে 11টি ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে? 21 জুলাই 2020 সাল থেকে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 13 জুলাই 2020। করোনা আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটারের নাম কি? মাশরাফি বিন মুর্তজা। দেশে করোনার অনলাইন ব্রিফিংয়ের আয়োজন কবে থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর? 23 মার্চ থেকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।